সোমবার থেকে নিখোঁজ থাকার পর মহেশতলায় পুকুর থেকে উদ্ধার ওষুধ ডেলিভারি বয়ের দেহ। মঙ্গলবার সন্ধ্যা নাগাদ মহেশতলা পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের আখড়া শিমুলতলা এলাকায় পুকুর থেকে যুবকের দেহ উদ্ধার হয়। স্থানীয়রা প্রথমে পুকুরের দেহটি ভাসতে দেখে, এরপরই খবর দেওয়া হয় মহেশতলা থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে পাঠালে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। পুলিশ সূত্রে খবর, মৃত যুবক মহেশতলা পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের সন্তোষপুর গভর্নর কলোনির ব্লক বাসিন্দা রাজেশ ঘোষ। তবে প্রাথমিক অনুমান যে জায়গা থেকে দেহ উদ্ধার হয়েছে, রাস্তায় জল জমেছিল, রাস্তার একপাশে পুকুর ছিল, বুঝতে না পেরে পুকুরে পড়ে যাওয়ার সম্ভাবনাও থাকতে পারে। রাজেশ সাঁতার জানত না। ইতিমধ্যে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্তের পরই জানা যাবে মৃত্যুর কারণ। পরিবার এবং স্থানীয় সূত্রে খবর, সোমবার সারা রাত বাড়ি ফেরেনি রাজেশ। এরপর মঙ্গলবার সকালে নিখোঁজ থাকার ডিজি করা হয় মহেশতলা থানায়। মঙ্গলবার সন্ধ্যা নাগাদ পরিবারের লোকজনের কাছে খবর আসে। এরপর পরিবারের লোক দেহ শনাক্ত করে। স্থানীয় এক বাসিন্দা তরুণ সরকার বলেন, প্রায় সময় রাতে মহেশতলা থেকে মিডিয়া পুরুষের দিকে ডেলিভারি করতে পাঠানো হতো। সকালে 9:30 নাগাদ কাজে যেত, রাতে আনুমানিক 12টার সময় ফিরত। বেশি সময় কাজ করার জন্য বেশি বেতন দেওয়া হতো কিনা সেটা জানা নেই। সোমবার রাজেশ শেষ ডেলিভারি ছিল মিডিয়া পুরুষে। তাহলে কিভাবে 20 নম্বর ওয়ার্ডের পুকুর থেকে তার দেহ উদ্ধার হলো, এই বিষয়ে প্রশ্ন উঠছে। মৃত যুবক বাবা মায়ের সাথেই থাকতেন। পরিবারের একমাত্র ছেলে গত প্রায় 7 বছর ধরে ওষুধ ডেলিভারির কাজ করত। পুকুরে কখন ডুবেছে জানি না, আমি শুনলাম বলে আসলাম, দেখলাম পুকুর থেকে ডেড বডি বার করেছে, ভ্যানে তুলেছে। সবাই বলছে কোথাকার ছেলে, কোথায় কখন ডুবেছে কেউ দেখতে পায়নি। কিন্তু যখন ভাবছে কি ডেবিট কার্ড বা কিছু সাপ্লাই করে, তখন বার করে একজনকে পুলিশ ভাই বললো নেবে যেতে। নেবে দেখে একটা সাইকেল পাওয়া গেছে, মোবাইল পাওয়া গেছে, অনেকগুলো টাকা পাওয়া গেছে। কার কাছ থেকে? ওই বাবুর কাছ থেকে। আচ্ছা। তারপরে তাকে ভ্যান এনে তাকে ওঠানো হলো। পুলিশ ভাইরা আবার ভ্যান গাড়ি ডেকেছে, ডেকে ওনাকে লোড করে নিয়ে গেছে। কোথা থেকে পাওয়া গেল দেহটা? দেহটা এখানে শীতলা মন্দির তবলাদার বাড়ি বলে আছে জায়গা, বোমাপাড়া বলে, এটা বোমাপাড়া বলে পরিচিত, 20 নম্বর ওয়ার্ডে। তাপসদার বাড়ির ধরতে গেলে পিছনে, ওখান থেকেই পাওয়া গেছে। আমরা তো শুনেছি, কালকে রাত্রের থেকেই শুনেছি ছেলেটাকে পাওয়া যাচ্ছে না। আচ্ছা। তো সকালে জিডি করা হয়েছে, তারপরে বিকেলবেলা খবর পাওয়া গেল ওখান থেকে, থানা থেকে না, ওখানকার লোকটা ফোন করে বলেছিল একটা বডি পাওয়া গেছে। তো এনারা গিয়েছেন, শনাক্ত করেছেন। কোথায় পাওয়া গেল? এটা আখড়ায় বগাপাড়া বলে একটা জায়গা, সেখানে একটা পুকুরের মধ্যে পাওয়া গেছে বডিটা। আচ্ছা। কিসের কাজ করতেছিল? ডেলিভারি বয় হিসেবে কাজ করতে, একটা মেডিসিন দোকানে। আচ্ছা। তো ওকে প্রায় এই সন্ধ্যাবেলায়, রাত্রেবেলা আমি অফিস থেকে এসেও দেখতাম অনেকবারই ওকে এই রাত্রেবেলা মেটিয়াবুরুজের দিকে মেডিসিন সাপ্লাইয়ের জন্য পাঠানো হতো। আমি অনেকবারই মানা করেছি, এই তো বাচ্চা ছেলে, এমনি ছেলেটা খুব চালাক চতুর না, ওকে এত রাত্রেবেলা ওই সমস্ত এলাকায় পাঠায়, একটু মানা করবেন ওদের পাঠাতে। তো বলছে প্রায় ওকে রাত্রেবেলাই পাঠায়, কি করবে? ওভারটাইম ডিউটি করা? ওভারটাইম ডিউটি এখন ওকে স্যালারি এক্সট্রা কিছু দিত কিনা সেটা জানা যায়নি, সেটা কি জানা যায়নি। বলতো সেই সময় থেকে কি বেশি ডিউটি করে? সেটা স্বাভাবিক, কারণ সকালবেলা যেত, রাত 12টা 1টা নাগাদ বাড়িতে ঢুকতে, তাহলে এক্সেস টাইম তো হচ্ছেই। সকালে কটা নাগাদ যেত? সকালে ওই 9:30 এরকম সময় যেত। রাতে 12টা? রাত্রে 12টা 1টা 1:30, ওর কোনো ঠিক ঠিকানা ছিল না কখন বাড়িতে ফিরতো। বেশি টাইমেই কাজটা হয়। ওদিনকে মানে ডেলিভারিতে করতে কি ডেলিভারি বয় হিসেবে গেছিল, টাকা তুলতে গেছিল। মহেশতলা থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।